বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে কাটাইছেন তাকওয়া আল্লাহর মাধ্যমে। 3 দিনের অনাহারে, অথচ তিনি রাষ্ট্রপ্রধান। 3 দিনের না খাওয়া করে খাবার নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার আগে টুপি সিলায়া বাজারে বিক্রি করে সংসার চালাতেন। এখন তিনি রাষ্ট্রের প্রধান, কাজের পরিধি বাড়ার কারণে ব্যক্তিগত কাজ করতে পারেন না। 3 দিনের অনাহারে ওনার গোলাম খাবার নিয়ে আসছে, রুটি আর গোশত। খিদার কারণে এক কামড় খেয়ে ফেললেন। এরপরে বললেন, এই খাবারটা কোথা থেকে এনেছো? গোলাম বলল, হুজুর তুমি এত দামি খাবার কোথায় পাইলা? কয়, এটা আমার বাড়ির রান্না হওয়া খাবার না, বিয়ে বাড়ির খাবার। কোথায় পাইলা বিয়ে বাড়ির খাবার? গোলাম বলে, আমি বহুদিন আগে এক লোকের ফু দিছিলাম, মন্ত্র পড়তাম আমি, কাজ হইতো বা না হইতো ফু দিতাম। বুঝেন না কথা? ফু দেয় আছে না, নেককার মানুষের ফু, যাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী কাজা নাই, এদের ফু। আর দাড়ি নাই, মোছ নাই, এদের ফু কি এক জিনিস নেই? বাংলাদেশে তো এমন ফিরও আছে, দাড়িও নাই, মোছও নাই, কিন্তু তাণ্ডব আছে, ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালায়। পাবলিকের টাকা হোক, নিজের টাকা হোক, ইনভেস্ট করে এমন এক প্রাসাদ বানাইছে, এটা চাকচিক্য দেখলে মূর্খ মানুষের কলিজা এমনি ঠান্ডা হয়ে যায়। ভিতরে গিয়ে দেখে কাঠের চেয়ার, একটা চেয়ারের দাম, আমি দেখছি এক ফিরের একটা চেয়ারের দাম 10 লাখ টাকা। বলেন, একটা চেয়ারে যদি 10 লাখ টাকা ইনভেস্ট হয়, চেয়ারটা দেখতে কেমন? বুঝেন না কথা? এই চেয়ারের রং দেখেও কিছু মানুষ উন্মাদ হয়ে যায়। ফিরে আশপাশে যেখানে বসে ওখানে যে সেন্টটা মারে, এটা আপনি চোখেও দেখেন না, আমি দেখছি, দেখার জন্য গেছি। ওখানে যে আতর মারে, এমনি ভাবলে ঘুরে পড়ে যে হুজুরের শরীরে এত গন্ধ আসে কিভাবে, এত খুশবু আসে। টাকা ইনভেস্ট করছে, সব আছে, তাকওয়া আল্লাহ নেই। কথা বুঝেন কিনা? এই জন্য কারো চেহারা স্বরূপ দেখা, চাকচিক্য দেখা তার পিছনে পড়ে যাওয়া, এটা সনাতন ধর্ম অবলম্বনদের কাজ, মুসলমানের কাজ না। কথা বুঝেন কিনা? সনাতন ধর্মাবলম্বীদের কাছে মন্দির যত সুন্দর, তাদের কাছে দেবতা তত বল। বুঝেন না কথা? আর ইসলামে মসজিদ সুন্দর তাই বলে এখানে সেজদা দিলে কবুল বেশি হবে এরকম না। এই সৌন্দর্য দিয়ে ইসলাম সবকিছু মাফে না, ভিতরটা দিয়া মাফে। এই জন্য পৃথিবীর সবচেয়ে কালো মানুষ হযরত বেলাল রাসূলের মুয়াজ্জিন হয়ে গেছে। বাহির দিয়া না, ভিতর দিয়া। শুধু মুয়াজ্জিন হয় না, রাসূল বলছে, আমি আরশে যাওয়ার পরে দেখলাম বেলাল তুমি আমার আগে আগে হাঁটতেছো। পৃথিবীর সবচেয়ে কালো মানুষ। চাকচিক্য দিয়ে ইসলাম যাচাই করা যায় না। তো ওইনি বললেন যে আমি জাহেলি যুগের আগে ফু দিতাম, মন্ত্র বলতাম। ফু দেওয়ার সময় এই লোকটা তখন আমার কিছু দিতে পারে না, উপকার হয়েছে বা না হয়েছে জানি না, আমার কিছুই দিতে পারে না, টাকা পয়সা খাবার দাবার কিছুই দিতে পারে না, গরিব মানুষ। দীর্ঘদিন পরে আজকে তার বাড়িতে বিয়ে হচ্ছে, ভালো আয়োজন হয়েছে, ওখান থেকে একটু হাদিয়া আমার জন্য নিয়ে আসছে। আমি দেখলাম আপনি 3 দিনের অনাহারী, এই জন্য আমি এটা আপনাদের হাদিয়া দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে বহুদিন আগে তুমি ফু দিছিলা, ফুয়ের কারণে তোমার কিছু দিতে পারে নাই, আজকে তার বাড়িতে বিয়ে হয়েছে, একটু খাবার দিয়েছে, ওখান থেকে আমারে দিলা। তবে তুমি যে ফু দিছিলা, ফুটাকে আল্লাহর নামে দিয়েছিলা? কয় না না, আমি তো তখন আল্লাহরে চিনি না। যখন আমি ফু দিয়েছি তখন আমি আল্লাহ চিনি না, আল্লাহ কি জিনিস জানি না। কয় তাইলে কার নামে দিয়েছো? কয় গায়রুল্লাহর নামে ফু দিয়েছি। আবু বকর বললেন, গায়রুল্লাহর নামে ফু দিয়েছো, আর ওই ফু দেওয়া খাবার এখন আমার পেটে, এইটা নিয়ে এখন যদি আবু বকর মারা যায় উপায় থাকবে না।
সর্বশেষ পানি এবং খাবার যখন বের হলো, বলেন আলহামদুলিল্লাহ, গায়রুল্লাহর নামের কোনো খাবার আবু বকরের পেটে যাইতে থাকতে পারে নাই। গায়রুল্লাহর নামের কোনো খাবার এখন আবু বকরের পেটের মধ্যে নাই। আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া। কার ভয়? আল্লাহর ভয়ের কারণে মুমিন ব্যক্তির জিন্দেগি সুন্দর হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর তখন ফেরেশতারা পর্যন্ত তাকে সম্মান করে। ফেরেশতারা সম্মান করে না, দুনিয়ার মাখলুকও সম্মান করে। তাকওয়া আল্লাহর অর্জন করা জগতের মানুষের এটা হলো সবচেয়ে বড় ডিগ্রি, যে তার ভিতরে তাকওয়া আল্লাহ আছে। বিসিএস পাস করা, বুয়েটে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া, অক্সফোর্ড ক্যামব্রিজে লেখাপড়া করা, এটা বড় বিষয় নয়। বরং রিক্সা চালানোর পরেও যদি তাকওয়া আল্লাহর গুণ থাকে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লামা ইকবাল অক্সফোর্ডের ছাত্র ছিলেন। তাকওয়া আল্লাহ এত বেশি ছিল, সারা বিশ্বের মুসলমানরা তাকে আল্লামা উপাধি দিয়েছে। অনেক বড় জায়গায় গিয়েও তো আল্লাহরে ভুলে না, খোদাভীতির কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তাকওয়া আল্লাহ ছিল। রাষ্ট্রপ্রধান তিনি, জীবন কোন রকম কাটতেছে। একদিন তিনি দেখলেন ওনার জন্য একজন দুধ হাদিয়া নিয়ে আসছে। দুধ হযরত ওমরের বড় পছন্দের খাবার ছিল। দুধ রাসূলুল্লাহর পছন্দের খাবার ছিল। সেই জন্য বিশ্বনবীকে মেরাজ রজনীতে আল্লাহ ডেকে নিয়েছেন আর নিজ হাতে রাসূলুল্লাহকে দুধ দ্বারা আপ্যায়ন করেছে। ফেরেশতাদেরকে বলছেন, আমার মুহাম্মদকে দুধ দিয়ে আপ্যায়ন করো। রাসূল জান্নাতে শুধু দুধ খাইছে, সুবহানাল্লাহ পড়ে। মেরাজ রজনীতে রাসূলুল্লাহ যে আসমানে গেছে, শুধু কি খাইছে? দুধ খাইছে। আর ইমানদার ব্যক্তিরা জান্নাতে গেলে, জান্নাতে জুমার দিনে, জুমার আগে সব মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ পাখির মতো ডানা দিয়ে উড়ার ব্যবস্থা করে আরশে আজিমে নিয়ে যাবেন এবং ফেরেশতাদেরকে বলবেন যে আমি নিজ হাতে আমার বান্দাকে আপ্যায়ন করব। সবাই আল্লাহ দুধ খেতে দিবেন। ওমরের দুধ বড় পছন্দ ছিল। দুধ ওনার কাছে হাদিয়া আসলো। হযরত ওমর দুধটা খেয়ে ফেললেন। কর্মচারীকে বললেন, দুধটা বড় সুস্বাদু, এই দুধ কোথায় পেয়েছো? কর্মচারী বলল, হুজুর, এটা রাষ্ট্রীয় বাইতুল মালের ছাগলের দুধ। রাষ্ট্রীয় যে বাইতুল মাল আছে, ছাগল আছে, সদকার ছাগল, এই ছাগলের দুধ আমি হাদিয়া পাইছি। সেখান থেকে দেখলাম আপনার দুধ বড় পছন্দ, এই জন্য খাইতে দিলাম। অসুবিধা নাই, আমি গোলাম হইল শরীয়তের ফতোয়া জানি। যদিও ছাগলগুলি সাদাকার ছাগল, তবে আমার জন্য এগুলি সাদাকা, আপনার জন্য হাদিয়া। বুঝেন না কথা? আমার জন্য সাদাকা, আপনার জন্য, কারণ দুধ তো আপনারে হাদিয়া দেয় নাই। রাষ্ট্রীয় ছাগলগুলি নিয়ে দুধ দহন করা হয় প্রতিদিন, আশপাশের গরিব লোকদেরকে বন্টন করা হয়। তো আজকে ওই বন্টনের তালিকায় আমিও ছিলাম, আমাকে দিয়েছে, আমি পাইছি। এখন মালিক তো আমি, তা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিয়েছি। বুঝেছেন কথা? আপনার বাইরে আপনি যাকাতের টাকা দিলেন 20,000 টাকা, ভাই ঘরের ভিতরে বাজার করলো, আপনার নিয়ে খাওয়াইলো। এখন আপনি ভাই ওই আপনার যাকাতের টাকা আপনি খান নাই, ভাই যেহেতু আপনার মেহমানদারি করছে, আপনি হাদিয়া খাইছেন। বুঝতে আসছে বিষয়টা? যদিও সাদাকার জিনিস, কিন্তু এখন আপনার জন্য এটা সাদাকা না, এটা হলো হাদিয়া। হযরত ওমর বলে, তোমার যুক্তি ঠিক, মাসআলা ঠিক আছে, এটা এখন সাদাকার দুধ নয়, এটা হাদিয়ার দুধ। কিন্তু আমি যখন মারা যাই, যদি এখনে আমি মারা যাই, আল্লাহ যদি আমারে বলে, ওমর রে, তোমার পেটের মধ্যে রাষ্ট্রীয় ছাগলের দুধ দেখা যায়, বলো ওই সময় আমি আমার আল্লাহরে কি জবাব দিব? আল্লাহ যদি আমারে বলে, ওমর, তোমার পেটের মধ্যে রাষ্ট্রীয় বাইতুল মালে ছাগলের দুধ দেখা যায়, বলো আল্লাহরে আমি কি জবাব দিব? এই জন্য এই দুধ খুলে আমার পেটে রাখা ঠিক হবে না, কারণ জবাব দেওয়া যাবে না। তোমার রাষ্ট্রীয় ছাগল তো আমার বাড়ির আশপাশে ঘোরাফেরা করে,
খাইলে তো আমি নিজে ছাগলটাই নেই না দুধ দোহন করে খাইতে পারি, তোমার বাড়ি হইয়া গড়িয়া না খাওয়া লাগে না, এই দুধ আমার পেটে রাখা যাবে না। বিষ খাওয়া মানুষ বিষ খাইলে হসপিটাল নেওয়ার পরে ড্রেসিং কইরা যেমন বিষটা বের করে, হযরত ওমরের পেট থেকে দুধটাকে সেইভাবে ড্রেসিং করে বের করে দিলে। তাকওয়া আল্লাহর কারণে। কিসের কারণে? ভয় করতেন কাকে? এই ছিল ওনাদের ভয়। প্রতি মুহূর্তে ভাবতেন যে আল্লাহর সামনে যে দাঁড়াবো, যদি আল্লাহ ধইরা বসে কি করব, এই পেরেশানিটা কাজ করত।